আমি চাকরির জন্য ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আসার সময় আমার সাথে আমার বাসে পৌঁছায়। তো আমার একটা কাগজপত্র দেখে আমাকে জিজ্ঞেস করে যে তুমি তুমি কোথায় গেছিলা? আমি বললাম আমি চাকরির জন্য ঘোরাঘুরি করতেছি, আমার একটা চাকরির প্রয়োজন। আমি বলছি চাকরি যদি না হয় তাহলে আমি বিদেশে চলে যাবো। আমি বলছি এই যুগে আমার মানুষের চাকরির দরকার দেখি, মানে আমি চাকরি দিয়ে দিব না, তুমি আমার সাথে যোগাযোগ করো। বলছি যে কেমন চাকরি করে, যে ওনার বিদেশি থেকে একটা কোম্পানি আছে। উনি আমার কিছুদিন পরে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলতেছে যে তোমার জন্ম নিবন্ধন আর তোমার ভোটার এই তোমার জন্ম নিবন্ধন আর তোমার চেয়ারম্যান সার্টিফিকেট আমাকে পাঠাও। এবার আমি বললাম যে আর কিছু লাগবে না, মেট্রিকের সার্টিফিকেট কিছু বলবেন না, তুমি শুধু এই দুটাই পাঠাও। পাঠাইছি। কিছুদিন পরে উনি আমার ডাকাইছে। কিছুদিন পরে আমি ওইখানে যাই, যাওয়ার পরে শুনি যে একটা লোক মারা গেছে, ওটা তো কেউ জানে না, তুমি এই মামলার বাদী হবা। কে বলছে? সুফিয়ান যে মামলার বাদী হবা। আমি বলছি কেন? আমি তো ওনার চিনি না, জানি না। বাবা তোমার এরকম বউ হইতে হবে, তুমি তোমার চাকরির কোনো দরকার নেই, চাকরি টাকরি করা লাগবে না, তুমি তো এমনি প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবা। আমার আম্মুরে জানাই। আমার আম্মু অনেক ভয় পায়, ভয় ঢুকাইছে আমি কি করবি যা। পরে গেছি, পরে যাওয়ার পরে আমি ওইখানে যে কথাই বলি নাই, ওনারা লিখছে, ওনারা নাম দিচ্ছে, ওনারা এসব করছে। আমার শুধু কি জিজ্ঞেস করছে তোমার কাছে কি যে তোমার হাজবেন্ডের সাথে তোমার কোন ছবি আছে? আমি বলছি না, আমার কোন ছবি টবি নেই। আমার স্বামী মারা যায় নাই, আমাকে দিয়ে রুহুল আমিন আমার ছবি করবো না, আমাকে দিয়ে ভয় ভীতি দেখায় আমাকে দিয়ে মামলাটা করেছে। যেহেতু এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নিয়ে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য